তোমরা জগতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, দুনিয়া তোমাদেরকে হেয় নজরে দেখবে। কেননা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হেফাজত থেকে দূরে রাখবেন, আল্লাহ তোমাদের হিফাজত করবেন না। যদি তোমরা আল্লাহ পাকের কৃত ফরজগুলি আদায় না করো, তাহলে আল্লাহ পাক তোমাদের হিফাজত করবেন না। আস্তাগফিরুল্লাহ বলেন, একবার জোরে বলেন না আস্তাগফিরুল্লাহ। যদি আপনার আমার হিফাজত আল্লাহ পাক না করেন, গোটা পৃথিবীর আর কেউ আপনার আমার হিফাজত করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদেরই হবে শির উঁচু, তোমরাই হবে জয়ী, তোমরাই হবে প্রতিষ্ঠিত, তোমাদের প্রতি থাকবে আমি আল্লাহর সাহায্য, যদি তোমরা ঈমানদার হও। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা ঈমানদার হও। আমরা কি ঈমানদার হতে পেরেছি? ঈমানদার হওয়ার জন্য যেটা সর্বপ্রথম জরুরি, সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং প্রেরিত রাসূল। জি জি। যখন আল্লাহ ও আল্লাহ রাসূলের, আল্লাহ পাকের একত্ববাদের এবং নবী পাকের রাসূল হওয়ার উপরে আপনি সাক্ষ্য দিলেন, জবানে বললেন, দিল থেকে বিশ্বাস করলেন, আপনি হলেন ঈমানদার। আর আপনি যখন ঈমানদার হলেন, তো আপনার জন্য 4টে ইবাদত ফরজ। 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হচ্ছে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। এই 4টি বিধান, তার মধ্যে 2টি বিধান জগতের সমস্ত মুসলমানদের জন্য, নামাজ এবং রোজা সব শ্রেণীর মুসলমানদের জন্য ফরজ। আর হজ ও যাকাত হচ্ছে মালিকের নিসাবদের উপরে ফরজ। জি। তো বেরাদারান ইসলাম, আল্লাহ পাকের কৃত ফরজ যেগুলি আপনার আমার প্রতি, এগুলো যদি আমি আদায় না করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার হিফাজত করবেন না। তো আমি কি আল্লাহ পাকের হিফাজতের মধ্যে থাকতে চাই না? চাই না? একটু জোরে বলুন না, চাই কি চাই না? চাই। যদি আমি চাই আপনার আমার হাফিজ আল্লাহ পাক হয়ে যান, যদি আমি চাই আল্লাহ পাকের রহমত আমার উপরে আপনার উপরে সদা সর্বদাই হোক, তাহলে আল্লাহ পাক আপনার আমার উপরে যেগুলি ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ ও যাকাত, আপনাকে আমাকে আদায় করতে হবে। কোনো বাহানায় এগুলি ছেড়ে দিলে আমি আল্লাহ পাকের হিফাজত থেকে দূরে সরে যাব। আর আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, বঞ্চিত হও না। অপরজন ফেরেশতা যিনি মসজিদুন নববী শরীফের ছাদের উপরে অবতরণ করেন, তিনি আপনার আমার উদ্দেশ্যে বলতে থাকেন, ওহে জাহানের মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহ পাক তার প্যারা নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছেন। ব্রাদার ইসলাম, আপনার আমার নবী পাকের পূর্বে যত নবী রাসূল পয়গম্বরগণ আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছিলেন, সবাই তারা আল্লাহ পাককে বলেছিলেন, রব্বুল আলামিন আমাদেরকে নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে, যদি আপনার প্যারা হাবিবের আখিরি জামানার নবী পাকের উম্মত করে দুনিয়ায় পাঠাতেন, নবী হওয়ার থেকে আমরা বেশি ধন্য হতাম। বলে বলেন সুবহানাল্লাহ। আমি কত বড় ভাগ্যবান! আল্লাহ পাকের কাছে আপিল করি নাই, দরখাস্ত করি নাই, আল্লাহ পাকের কাছে কখনো চাই নাই, তারপরে আল্লাহ পাক দয়াবশত, দয়া করে আল্লাহ তার খাস রহমত আপনার আমার উপরে করে আপনাকে আমাকে তার প্যারা হাবিবের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। ওই ফেরেশতা বলেন, তোমরা যারা আমার রাসূলের উম্মত, তোমাদের ভাগ্য অনেক উচ্চ, অনেক বড় তোমাদের ভাগ্য,
জেনে রাখো হে উম্মতে মুহাম্মাদীগণ, তোমরা যদি সাকসেস হতে চাও, প্রতিটা পদে পদে যদি সম্মানিত হতে চাও, তো যেগুলি আমার রসুলের সুন্নাত, তোমাদের নবী পাকের সুন্নাত, তোমরা তোমাদের নবীর সুন্নাতের উপরে আমাল করো, সুন্নাতগুলিকে আদায় করো, তাহলে তোমাদের প্রতি নবী সন্তুষ্ট হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী পাক বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাতকে মুহাব্বত করে ভালোবাসে, তারা যেন আমি মুস্তাফাকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে নবী পাকের সুন্নাতের উপরে আমাল করতে হবে না, হবে না? একটু জোরে বলেন না। জি হ্যাঁ। ওই ফেরেশতা ডেকে বলেন, ওহে উম্মতে মুহাম্মাদীগণ, তোমাদের প্রতি যে নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন তিনি হচ্ছেন পয়গম্বরে আযম। সমস্ত নবী কুলের তিনি নবী, সব নবীদের তিনি ইমাম, সব নবীগণ তার মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোমরা এমন নবীকে পেয়েছো, আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমাদেরকে এমন এক রাসূল দেওয়া হয়েছে, যে রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করে আল্লাহ পাক তোমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওই ফেরেশতা ডেকে বলেন, তোমরা তোমাদের নবী পাকের সুন্নাতগুলিকে আদায় করো। যদি তোমরা তোমাদের নবীর সুন্নাতের উপরে আমাল করো, যদি তোমরা তোমাদের নবীর সুন্নাতগুলিকে মান্য করো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে তার খাস করুণা, তার রহমত বর্ষণ করবেন। আর যদি তোমরা নবীর সুন্নাতগুলি না আদায় করো, নবীর সুন্নাতগুলি যদি তোমরা পালন না করো, কাল হাসরের ময়দানে তোমরা নবীজির সুন্নাত না আদায় করার কারণে নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কাল মাহশারের ময়দানে যদি আপনার আমার নসিবে নবী পাকের শাফাআত না জুটে, তো গোটা পৃথিবীর আর কে আছে যে আপনাকে আমাকে ভয়াবহ আযাব থেকে, ভয়াবহ দোজখ থেকে বাঁচাবে? আপনার আমার সুপারিশের জন্য সর্বপ্রথম যিনি আল্লাহ পাকের কাছে সাজদায় চলে যাবেন, তিনি তো আপনার আমার নবী, তাই না? আর যদি নবী পাকের সুপারিশ, নবী পাকের শাফাআত আপনার আমার নসিব না হয়, তা আপনি আমি হতভাগা না ভাগ্যবান? হতভাগা। তাই হাসরের ময়দানে আপনি আমি ভাগ্যবান হয়ে উঠতে চাই না হতভাগা হয়ে? ভাগ্যবান হয়ে বলেন না। যদি ভাগ্যবান হয়ে উঠতে চায় হাসরের ময়দানে, তাহলে নবী পাকের সুন্নাতগুলিকে মান্য করতে হবে। ওযু করার পূর্বে মিসওয়াক করতে হবে, একটি সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে বিছানায় শোয়ার আগে ওযু করে নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করার জন্য আপনি পদে পদে নবী পাকের সুন্নাতের উপরে আমল করতে পারেন। নামাজ পড়তে যাবেন, খুশবু ব্যবহার করেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, ছেলেপিলেদেরকে স্নেহ ভরা, মমতা ভরা নজরে দেখেন, বড়দের আদাব বজায় রাখেন। প্রতিটা পদে পদে আপনি ইচ্ছা করলে নবী পাকের সুন্নাতের উপরে আমল করতে পারবেন। এগুলো আপনার আমার জন্য সহজ ব্যাপার, কিন্তু আপনি আমি হতভাগা, ইচ্ছা করলে যেগুলো পারবো সেগুলোর জন্য আপনার আমার কোনো ইচ্ছাই নাই, তাই না? আর যেগুলি না করলেও চলবে, সেগুলির জন্য আপনার আমার শত ইচ্ছা, যেটা করতে হবে ওটা করতেই হবে। আসুন একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা আমাদের নবী পাকের আনুগত্য করি। নবী পাকের আনুগত্য কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলেন, আমার রাসূলের আনুগত্য পক্ষান্তরে আমি আল্লাহর আনুগত্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল পাকের শান ও মর্যাদাকে আল্লাহ কত উচ্চ করলেন, যে আল্লাহ বলছেন আমার রাসূলের আনুগত্য, আমার রাসূলের আইন, আমার রাসূলের ফরমাবরদারি, আমি আল্লাহর আইন, আমি আল্লাহর ফরমাবরদারি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনার আমার নবী কোন নবী?
একটা ওয়াকিয়া বলবো, তার সাথে আমি একটু অজের দিকে এগিয়ে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই?